তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল উঠেই তো দেখো, তো কাজ শুরু হয়ে গেছে। তো বিছনা টিছনা কুচিয়ে এবার ফ্রিজ থেকে সব সবজিগুলো বার করে নেবো। আজকে বেশি কিছু রান্না করবো না, ওই জন্য সবজিগুলো বার করে দেখো, যেরকম রোজকার সব রুটিন কাজ সেই সব তো করতেই হবে, তোমরা জানো অবশ্যই। তো দেখো, সব কিছু আমি বার করে নিচ্ছি ফ্রিজ থেকে। 3টে উচ্ছে মতন বার করেছি। আর হচ্ছে তোমার কী বলে, শাকটা বার করেছি। শাকটা করবো না, বার করলাম, বললো বার করতে, যদি করা হয় তো করবো, না হলে না করবো। তারপর দেখো, সে চলে আসলাম রান্নাঘরে এসেই আমি উচ্ছেটা ভালো মতন ধুয়ে তারপরে কাটছি। দেখো, এক হাত দিয়ে কাটছি, কি অসুবিধা হচ্ছিলো। আমি এক হাতে ফোন ধরে ভিডিও করছি আর এক হাতে ধরে কাটছি, হেবি অসুবিধা হচ্ছিল। দেখো, উচ্ছে পর্যন্ত ঠিক মতন কাটছেও না, এত অসুবিধা হচ্ছে। তো দেখো, কাটা হয়ে গেছে, আমি এবার ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখো, ভাতও বসানো হয়ে গেছে, ভাতটাও ফুটে গেল। এবার হচ্ছে তোমার মাছের জন্য আমি কেটে নিয়েছি হচ্ছে গিয়ে কচুরগাঠি আর আলু, আর হচ্ছে এই হচ্ছে গিয়ে মাছ। তো দেখো, মশলাকে ইয়ে করেছি, টমেটো আর হচ্ছে গিয়ে রসুন, আদা, লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি, আর পেঁয়াজ কেটে রেখেছি। তো দেখো, এই পাশে আমার কড়াইটাও বসানো হয়ে গেছে। তারপর আমি মাছের মধ্যে ভালো মতন হলুদ নুন মাখিয়ে ভালো মতন কড়াইতে তেল দিয়ে কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে তারপরে মাছগুলো দিয়ে দেবে, কারণ মাছগুলো হেবি, যেহেতু মাছের মধ্যে ডিম রয়েছে। আর তোমরা কে কে মাছওয়ালার মানে ডিমওয়ালা মাছ কত খেতে কে কে ভালোবাসো আমাকে অবশ্যই জানাবে। আমার তো খুবই ভালো লাগে, তো আমার বাড়ির সবাই খুব ভালোবাসে। তো দেখো, মাছটাও আমি দিয়ে দিচ্ছি, আর এত ছিটকাচ্ছিল ডিমের জন্যে। তো দেখো, ঢাকা দিয়ে দিতে হচ্ছে, তোমরা ওইভাবেই ঢাকা দিয়ে দেবে, কারণ নালে তেলটা ছিটে আসলে তোমাদের লাগতে পারে। তো দেখো, আমি শাকের জন্য কটা রসুন কোয়া একটু ছাড়িয়ে নিচ্ছি। তো এইভাবে তোমরা কে কে ছাড়াও আমাকে অবশ্যই জানিও। আমার তো তাড়া ছিল বলে যেন এইভাবে ছাড়াতে হচ্ছিলো। তো দেখো, মাছটাও ভাজা হয়ে গেছে, এক পিঠ এবার আর এক পিঠ উল্টিয়ে দিলাম। ভালো মতন মাছটা ভাজা হয়ে গেলে তো দেখো, আর এক মাছটা তুলে নেবে। মাছটা তোলা হয়ে গেলে তো মাছটা তোলা হয়ে গেলে একই তেলে হচ্ছে কি তোমার গাটি কচু আর আলুটা দিয়ে দেবে, ভালো মতন ঢাকা দিয়ে তারপর ভাজবে। গাটি কচুর মধ্যে একটু হালকা লাল লাল জিনিসটা থাকে, তো ওই জন্য আগের দিয়ে ধোয়ার আগে নুন দিয়ে রাখবে, যাতে লাল লালটা কেটে যায়। তো নুন দিয়ে তারপর ভালো মতন ধুয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দেবে। তো দেখো, আমি তেলের মধ্যে দিয়েছিলাম ঠিকই, কিন্তু আমার জিরে দিতে মনে নেই, ওই জন্য আমি জিরেটা দিয়ে দিয়েছিলাম ভাজা হয়ে গেলে। তো ভাজা হয়ে যাওয়ার পর জিরে দিয়েছি, জিরে দেওয়ার পর আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা ভালো মতন ভাজা হয়েছে, আলু আর গাঠি কচু আর পেঁয়াজটা ভালো মতন ভাজা হয়ে গেলে আমি মশলাটা দিয়ে দিয়েছি। তো তোমাদের তো আগেই বললাম মশলাটার মধ্যে কী ছিল। তো তারপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, 1 চামচ হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। তারপর ভালো মতন নাড়াচাড়া দিয়ে হালকা নুন 1 চামচের মতন, 1.5 চামচের মতন নুন দিয়েছি, পরে চেক করে তোমরাও দিয়ে দেবে তোমাদের নুন স্বাদের মতন। তো দেখো, তারপর তেলটা ছেড়ে আসলেই তোমরা দিয়ে দেবে একটু জল, 1 বাটি মতন জল দেবে। তো তোমাদের পরিমাণ হিসাবে ঝোলটা রাখবে, আমাদের একটু ঝোলটা লাগে, ওই জন্য ঝোলটা একটু বেশি রাখবো। দেখো, আমার ঝোলটাও ফুটে গেছে, তারপর আমি মাছগুলো দিয়ে দেবো। তো দেখো, ঝোলের মধ্যে মাছগুলো দেওয়া হয়ে গেছে, তো আমার ঝোলটাও ভালো মতন ফুটে গেছে। তো আমার পুরোপুরি বলতে গেলে তরকারি রেডি। তো তোমাদের কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবে। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।